চলো বন্ধুরা, আজকে তোমাদের আরেকটা নতুন জায়গা আমি দেখাবো। আজকে আমি বেরিলাম আগরতলা অ্যাডভেঞ্চার ক্লাবের সঙ্গে ঘুরতে। আমাদের গন্তব্যস্থল হয়েছে অমরপুরের কালাজারি পাহাড়ের চূড়ায়। আমরা সবাই বটতলা পুরানো টিআরটিসি যে স্ট্যান্ড ছিল ওইখানে জমা হয়েছি। এখান থেকে দুইটা বাসে আমরা রওনা দিলাম। বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই আমরা টিফিন খাইয়া নিলাম। আমাদের টিফিনের মেনুতে কি ছিল? আটা রুটি, ডাল আর একটা আস্তা ডিম। ওই দেখো পার্থদা সবাই টিফিন পরিবেশন করতেছে। আমার হাতেও আই পড়ছে আমার টিফিন। এই রং শাকা যেটা খুললি দিয়ে ভিতরে আটা রুটি, ওয়াও, মানে একদম খুব টেস্টি। ওই দেখো সবাই খাইতেছি কেমনে যাতে হজমটা ঠিক হয়ে। দেখো গীতা, আমরা খাই টিফিন তাইকা পান। আগে ব্রেকফাস্ট পান দিয়ে শুরু। বাস মোটামুটি বটতলা পার হইয়া ড্রপ গেট পার হইয়া আমরা সোজা চললাম। বিশালগড় বাইপাসও বিওসির সামনে গিয়ে আমরা একটু ব্রেক নিলাম। সবাই যার যার প্রাকৃতিক কাজ সেরা লাইছে। আবার গাজা তারার নাচের এই হুলস্থুল দেখতে কোন সময় উদয়পুর পার হয়ে অমরপুরের রাস্তা ঢুকে গেছি, টেরি হয়েছি না। রাস্তার দুই ধারে শুধু গ্রামের দৃশ্য আর ইটভাট্টা, আবার নদী। ওফ, এক কথায় রাস্তাটাও আর সৌন্দর্য যেন আমরা বেশি আরো আকৃষ্ট করতেছে। আর জায়গার সৌন্দর্য তো বাকি গেছে মোটামুটি। তখন আমরা অমরপুর পার হইয়া কাছাকাছি গেছি। এবার আমরা মরলমো, আমরা যে মেইন গন্তব্যস্থল। দেখো শুধু সামনের দৃশ্যটা। ভগবান যে কেমনে নিজের হাতে এত সুন্দর করে প্রকৃতিটা সাজাইছে। মানে আমরা যারা শহরের মানুষ, শহরে যানজট হইচই, আমরা যেমন কান ব্রেন ফসাই লাইতেছে, সেই মাঝে মাঝে যদি একটু আমরা প্রকৃতির কাছে হারাই যাই না, সত্যি আমরা মনে একটা বিশাল আনন্দ অনুভব করি। দেখো বন্ধুরা, এই জায়গাটা একটু দেখো, কি ছোট জায়গার মধ্যে কিভাবে এত বড় আল্ট্রাভাস টার্নিং নিয়ে আইছে। সত্যি আমি সামনে গাড়িতে শুধু এটা দেখতেছি আর ভিডিও করতেছি। তো যে জায়গাতে আইছি এই জায়গাতেই মোটামুটি আমরা গাড়ি থাইমা যাবো। এরপর আর গাড়ির যাত্রা নাই, এরপরে শুধু পায়ে হাইটটা যাত্রা। তো নামলাম সবাই, নাইমা আমরা যে গাইড, আমরা প্রত্যেকে গাইডের বাড়িতে গেলাম। ওইখানে আমরা ফ্রেশ হবো, টিফিন করুন, তারপরে আমরা আমাদের মেইন গন্তব্যে রওনা দেবো। তো প্রথমেই আমরা সবাই গাইডের বাড়িতে যাইতেছি একজন একজন কইরা। এই দেখো আমার লগে আছে শুভ্রা, আমার লগে আছে বিপ্লব ভাই। তো আমরা যাইতেছি এবার গাইডের বাড়িতে। এটা হলো আমরা গাইডের বাড়ি। দেখো বাইরে চেয়ার টেয়ার দিয়ে রাখছে, মানে অতিথি আপ্যায়নে একেবারে কোনো দিকে কোনো কৃপণতা নাই। প্রথমে এখানে আমরা ব্রেকফাস্ট দিল। ব্রেকফাস্টের মেনুতে কি আসতো দেখো, রিয়াংরা সে ট্রেডিশনাল পিঠা, জুমের চালের পিঠা, সঙ্গে আসছিল আস্তা ডিম আর আসছিল বাঙ্গুই, যেটা মানে ট্রাভেলার জনপ্রিয় খাবার। তবে একটা কথা কয়ে রাখি, আমাদের এই দলে শুধুমাত্র ত্রিপুরার ছেলে মেয়েরাই না, আমাদের এই দলে অন্য স্টেটেরও। এখানে এই যে দেখতেছেন সাদা গঞ্জি, যাকে আমরা গরম করে নিতেছি, উনি দিল্লি থেকে আইসে আমাদের সঙ্গে এই ত্রিপুরার সৌন্দর্যটা উপভোগ করার লাগে। আর এই যে ম্যাডাম, এই ম্যাডাম আসাম থেকে আইসে। মানে শুধুমাত্র ত্রিপুরার নিয়ে যুক্ত থাকে না, সারা নর্থ ইস্টের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখি। প্রত্যেকে আমরা প্রত্যেকের করে যে কবির লাইন আছে। তো আমরা প্রথমে তার বরণ করে নিলাম, তারপর জাতীয় সঙ্গীত হলো, তারপর আমাদের কিছু করলাম, তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। এখন আমরা গাইডের বাড়ি থেকে বেরিলাম, আমরা এবার গন্তব্যে যাবো। তো এই কিছুটা রাস্তা খুব খারাপ, শুধু ধুলা। তার জন্য এখানে ভিআইপি গাড়ি আনা হয়েছে, সবাই আমরা গাড়িতে উঠলাম। এর মধ্যে আমরা হচ্ছে বেশি ভিআইপি, তো আমরা লোক একটা মারুতি আনছে, মারুতিতে যাইতেছি আর চারদিকে শুধু প্রকৃতিতে দেখতেছি। কিন্তু আমি এতটাই ভিআইপি, তারা কিছুক্ষণ পরে বুঝা দিয়েছে, বুঝা আমার গাড়িতে নামাই দিছে, কারণ গাড়ি আর উঠে না, এত উৎসাপ। তো তারপরে আমি হাঁটতেছি, আমার লগে আরো দুজন ভাই, আমরাও হাঁটতেছি। ওই দেখেন রাস্তার কি অবস্থা, ওই আমরা পঙ্খিরা যায় উইরা উইরা আইতাছে। ধুলা দেখছেন নি, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবো, মানে ব্ল্যাক থেকে হোয়াইট আর কি। তো আমরা সবাই দাঁড়াইছি, ওই দেখেন কালার দেখেন জরজরে পড়তেছে। তো আমরা সবাই যার যার না খাই মুহ ডেকে ডেকে বেরিয়ে ধুলা না ধুয়ে একদম স্বাস্থ্য সচেতন। তো আবার প্রকৃতির নির্মল বাতাস নিতেছি, চায়ের দিকে চায়া দেন, প্রকৃতিটা এত সুন্দর। তো এখানে দ্বারা একটু বড়ি খেয়েছি আর কি,
কাঁচা বড়ি খেলে বলে এনার্জি পাওয়া যায়। এবার আবার ছুটলাম রাস্তা দিয়া, এই জায়গাটায় আর থামলাম। মানে এই জায়গাটা হচ্ছে আমরা ফার্স্ট বেস ক্যাম্প। এখানে আমরা দাঁড়াবো, সবাই ফ্রেশ হবো, এখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। এখানে একটা সুন্দর গাইরিং বানানো আছে, দেখেন প্রকৃতিটা, নীল আকাশ, বড় বড় গাছ, তার মাঝে গাইরিং, মানে এক কথায় অসাধারণ জায়গাটা। ওইখানে গিয়ে ওই দেখি রিয়াংরার সেই ট্রেডিশনাল গাইরিং, যেটা আমরা টং ঘর কই, খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। আমরা লেগে যারা মনে করো আমরা দেখছি না, ওইখানে বিভিন্ন জিনিসগুলি তারা মানে প্রতিদিন যে ব্যবহার করে, দাও, খুন্তি, টাক্কাল, এবারে জারি জুরি, যেটা আমরা চলতি ভাষায় কই হান্ডি বাতিল, ওই ইডিটা মাছ ধরে না কিতা করে, আবার ফিসার সলা জ্বলাই রাখছে, ওই ফাঁসরা, এবারে কিতা আর কিতা জানি নাম জানি না আমি। তারপরে আস্তে আস্তে একটু ঘুরে দেখতেছি এই জায়গাটা কেমন। সবাই দেখি যার জন্য রেস্ট নিতেছে, কেউ আবার বাস চক্কায় রেডি করতেছে, কারণ পার হয়ে উঠতে হতো, যদি কোনো প্রবলেম হয় তো ওই বাসটারে গোটা দিয়া রাস্তা চোখের দিকে উঠবো আর কি। আর এই জায়গাটার চতুর্দিকে বড় শুধু কত রকমের গাছ আর কত রকমের পাখি ডাকতেছে। তো এর মধ্যে আমরা টিমের মেম্বাররা, আমরা তো আবার দল বেন গালিছি আলাদা আলাদা করে, তো আমরা তারা প্রচন্ড ক্লান্ত হয়েছে, এনার্জি খাওয়ানোর লেগে একটু গ্লুকোজ গুলছে, ও মা গুল্লা খাইয়া এনার্জি বেড়ে গেছে। এই বছর গোল আমি মানে কইছি দে ঘুরে কালকে আমি তো চাই আমি জয়েন করব। আমরা যাই বলেছি আজকে তো সময় করব, আজকে টিম যখন আইছে না আবো এটা পুরো গাড়ি লাগছে না আরে টিলা দুটি কত টিলা মধ্যে পুরো টিলা ওই দাও আরে বড় লেচে বেশি টিলা আছে বড় টিলা হইবই তো সামনে নামছি ইবন তোরে খাওয়ার মতো এখনো পর্যন্ত সামনের মতো খাওয়া না। আর ওইদিকে সবাই রেডি, বাস টাস লইয়া রোনা দালাইতেছে, এমন অবস্থা। তো আমরা লগে লগে উপর থেকে দৌড়ে নামলাম। এদিকে সবাই যার যেমনি প্রস্তুত, এই শুরু হইলো জার্নি। বিরাট বড় পাহাড় উঠতে হইব, লাইন দিয়ে চলছে অজগর সাপের মতো। ওই দেখেন একটা লাইন ভেঙ্গা সাইডে তো ছুটছে। ওই দিন আবার প্রচন্ড গরম আছিল, অনেকে আবার কালা চশমা লাগাই লিছে, অনেকে আবার গামছা জোড়াই লিছে গলা, যাতে ঘামলে মুস্তারে চলছে। কেউ কেউ টাইনা তুলে, আবার কেউ ভিডিও করে, হ্যাঁ যে ফুইরা যে লুঙ্গা যে এই চিন্তা নাই, চলছে। এক তো একটা মানে কঠিন জার্নি, এর মধ্যে ভিডিও কত বড় ব্যাগ, আবার মাথার টুপি, এই গরমের মধ্যে আবার লাড়ি, নিজের শরীরে উড়ান মানে একদম কষ্ট হয়ে গেছে আমার। আর এদিকে হেরা দুনিয়া লইয়া উঠতেছে, আবার জলের বোতল লইয়া উঠান লাগে। ওই দেন না আমার অবস্থা, আবার গলার মধ্যে একটা রিসা জ্বলাইছে। মানে এন কি মডেলিং করতে গেছে না এন ঘুরতে গেছে কাটা হইব। ও কদ্দরে ঘুরে আবার দুটা গাছের তোরে ঘুরে আসে, মানে এই শেষ ফিউজ শেষ। আবার একটু পেট্রোল ডুয়েলে যদি আবার একটু চলে আর কি গাড়িটা, তো আবার কি চলছে। আর দল বান্ধা গেছিলাম তো, দল সরকার হয়েছে। ওই দেন একটা ওই এডিসির আর একটা শহর রাজধানীতে আছে, এই চলছে। ওখানে নামবো উপর থেকে, এই জায়গাটা খুব খতরনাক ছিল। আবার নিচে জলের ট্যাঙ্কিও আছে, যদি পরিশ্রম করে যদি কেউ গরম লাগে বেশি শোভা দিব। আর একটা নামে বহুত সাবধানে নামতেছে, কারণ এর কাছে জানের মায়াটা বেশি আর কি। আর বাহিরা ও আর দুটা তলা। চলো এবার সামনে কেডাকিটা করে একটু দেখি। ও দুজন দাঁড়িয়ে রয়েছে, কারণ একটা যেতে ভয় পা, কারণ এটা তো খতরনাক জায়গা, তো এনাগান্ড আছে বলে শুনছিলাম। আর একটা চাপি লিছে কাইছে মায়ারা যাইতেছে এমনি, আরে পুরুষ হয়ে চাপি লিছে। কারবারটা দেখছো নি, ওই দে পাহাড়ের রাস্তা দেখছো নি, ওই দে আমার অবস্থা শেষ। ময়দার লালা জ্বালা বেরিয়েছে গা, বইয়া জিলাইতেছে, মানে বাঁচবো না কোনো গ্যারান্টি নেই। ওই এবারে চলছে এনার্জি, গ্লুকোজ খাইছে, ওই এনার্জি হয়ে গেছে আর কি। আবার উঠতে যাইতেছে, রোদ লেগে চাইতাল না, চোখটি মিটমিট করে বাবু। এবার ওই দিন কেমন চিকনা রাস্তা দেখছেন নি, ওই এই জায়গাটা দিচ্ছে আমরা বিচ ক্যাম্প। ওই নগিয়া আমরা আবার রেস্ট করবো, করে আবার আমরা গন্তব্যে যাবো। ওই একটা আগে গেছে হের দেন না, বলে ট্রেকিং করতে হয়েছে, দেখে মডেলার মতো লাগে। কালা চশমা লাগাই ব্যাগ লিছে, ছাতি লিছে, লাড়ি লিছে, বাবু করছে কিতা। এবার আয় বলছে বস, এবার উঠবো ডিঙ্গাইয়া নামছে। আরেকটাই এই জায়গাটা দেখেন না, চতুর্দিকে কি সুন্দর, বহু দূর কি দূর বিস্তৃত অরণ্য, আর মাঝখানটা সাদা মেঘ ভাসতাছে। ওই কবির বাসা আছে না, সাদা মেঘের ভেলা বেশি চলছে। আর আমি ক্যামেরা ঘুরাইয়া সবের দেখাইতাছি। তারপরে একটু রেস্ট করি, আমরা কেক খেলাম। যদিও মেয়েটার বিস্কুট খেবেন, কিন্তু এটা কিন্তু কেক। সবাই যার জন্য বইয়া রেস্ট করতেছে, বিস্কুট খাইতেছে, কেউ জল খা। তারপরে শুরু করলাম আমাদের মেইন একদম গন্তব্যে যাওয়ার জন্য। তো অনেকেই বয়ে গেছে, কারণ তারা ফিউজ শেষ আর কোনোভাবে চার্জ করা যায় না। তো আমি আমার বন্ধুর লোক চললাম, আমরা তো যাইতেই লাগবো, এত কষ্ট করে এত উপরে আইছি, এটা মিস করলে হইবনি।
তার চতুর্দিকে দৃশ্যটা দেন কি সুন্দর, মনে হইতেছে নীল আকাশ আইয়া সেই পাহাড়ের সুরাত লেগে গেছে গা। তো হে আমার দাদা একটু ভিডিও করো, হেরে তো আমি ভিডিও করে আমার কাটা করবো। যাই হোক, ভিডিও করতে করতে আমরা আইলাম মোটামুটি একদম আমাদের গন্তব্যে। এখানে একটা লাল শেড ঘর আছে, এখানে আইয়া সবাই পিকনিক টিকনিক করে আর কি। আর কিছু নাই জায়গা দেখার মতো, শুধু প্রকৃতির দৃশ্যটা দেখবেন শুধু চতুর্দিকে। ওইখানে পিকনিক করে গেছে যে সালি টালি ভরে রয়েছে, ওই কলা পাতা এদিক খায় আর কি। এইটা ঠিক উপরটা তো হয়েছে আমরা মেইন যে জায়গাটা দেখার লেগে আইছিলাম। তো এটার নাম হয়েছে তৌসিহা মই। এটার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখেন শুধু আপনারা। এবার চলেন একটু জায়গাটা সম্পর্কে আমি যতটুকু জানি এটা কই, পরে আমরা গাইড তো কইবই। আমরা এখন আছি তৈশাহা মইন, এটি জারকশাম রেঞ্জ। এটা অমরপুর পাহাড়পুর পাহাড়ের উপরে, প্রায় সমতল ভূমি থেকে 2800 ফুট উপরে। 2800, অনেক পরিশ্রম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই উপরের ভিউটা দেখো। যদিও আমি শুনছিলাম 2800 ফুট উপরে, কিন্তু এটা ভুল তথ্য। পরে আমি দেখলাম না, এটা সার্চ করা যে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600-1700 ফুট উপরে এটা। তো এই জায়গার প্রাকৃতিক দৃশ্যটা দেখেন একবার, শুধু দেখেন মনে হইতেছে সমুদ্রের স্রোত বইয়া চলতেছে। জুম করলে দেখা যায় সেই গন্ডাছড়া। আমরা তো গন্ডাছড়া যায় অনেক দূর দিয়ে ঘুরা, এদিকে দেখা যাইতেছে এই গন্ডাছড়া। এখানে রিয়াং শরণার্থীরা যে বাসস্থান দিছে, ওই রিয়াং শরণার্থীদের এখানে থাকে। তো এদিকে আবার বেশি লিট করে লাভ নাই, কারণ বাকিরা আবার মাঝে মাঝে ফিরে গেছে, তারা চার্জ লইতেছে। এদিকে আমরাও আবার ছুটলাম, চলো যাই আমরা আবার। তারা তো আমরা ওয়েট করতেছে। তো রাস্তার মধ্যে আবার 3-4 জন পেলাম, তারা আবার যাইতেছে মেন জায়গাতে দেখতো। এবার আইলাম এই সামনের গাইড ওনার কাছ থেকে জানা নেবো। This Tausya Moin is very historical place. So you can see the view both side of Narikal Kunjon, and you can see the many islands. If you have visited in the Narikal Kunjon, you have seen only the small 1 or 2 islands. But if come and see, you can see the view of many islands. You can see the Narikal Kunjon both side. And this is we can call the best trekking mountain from the Tripura also. And this trekking is specially for the passionate about who love about the trekking. You can come and visit here. You are mostly welcome here. Thank you. What is the meaning of Tausiha Moi? Tausya Moi. Tausya Moi is the name of there is a small bird called Tausya, but the especially the is called the one legend. And one legend man, he is what to say, howler god, like type of howler god. He used to travel from Long Trai to this, that is Natum Bazar. Before this called is Lewasora. Many people see that is under the core book. So this used to travel this mountain. And there is behind the in this history there is there is the Riang and this Sukam. There is due to the conflict, there is many Riang. This is the ancient Riang ancestor. This mountain is very historical because this mountain belong to Riang, and that is very historical. During the 1634 AD, there is conflict, so people should be displaced from here, and due to the Dumbur Dam, many people to be displaced from here. There is memories of interesting for those for loving for boyfriend and girlfriend. No, due to some controversy or some conflict, they used to be separate from this place. So this is you can say GPS signal lost. Place also. So this is very famous. This is called Tausya Moi. Thank you. It's kind of folk story. Yeah, folk story. This time. There is a book also. Someone wrote. You know the Sir Rajuriang SDPO now is promoted to assistant superintendent. He is written the book also. You can get in the Amazon. This do check it out. Thank you. Name of the book? Dancing of Howler God. Thank you. It's a story about the love. Some comic story. There is little bit some funny picture. Thank you, brother. Thank you so much. Thank you so much. That's it. তারপর সবাই আবার এই ভিডিও ফ্রেমের মধ্যে আমরা আইলাম, সবাই মিল্লা ফটো তুললাম, তুলে আবার ছুটলাম আমাদের ওই যেন মাঝে মাঝে ব্রেক পড়ছে তার লগে দেখা করতে। একটু আইয়ে দিয়ে নিচে হয়ে দিছে একজন, মানে শেষ পুরা ফিউজ, চলবো না যায় না। তখন দূরে আইসে আমরা বুঝছি আমরাও ফিউজ শেষ প্রায়। তখন আমরা একটু খাইতে বইলাম,
তো এখানে দেখেন আমরা খাওন বলি মেনুতে কিতা আসিল, ম্যাগি আসিল আর মুড়ি মশলা দিয়ে মাখছি বাইক এবার আমরা খাইতেছি। কারণ আবার তো বাকি আরো প্রায় 3-4 কিলোমিটার হাইটটা যাইতে লাগবে, তো এত উপর থেকে এবার নিচে দিকে নামো। তো যার জন্য খাইছি যদ্দুরা ফারা যায়, একটা হাসিটা দেখলে বোঝা যায় কদ্দুরা এনার্জি পাইছি। আর আমার এই ভাই লইছে একটা মক্কা আনছে, একটা মক্কা আমরা মানুষ হয়েছি 6-7 জন। তো যাই হোক সবাই মিল্লা বাক করে এটা খাইলাম আর কি। তো মক্কাটা সত্যি খুব টেস্টি আছিল, সাইজও বিরাট বড় আছিল। তো এবার চলো আবার আমরা যাই, কারণ আবার ফেটও ভুক লাগছে। তো এইটা টিফিন দিয়ে ফেট বলেনি পুরাপুরি। তো আবার রওনা দিলাম এরকম সরু রাস্তা দিয়া, সবাই নামতাছে আস্তে আস্তে, কারণ একটু যদি স্লিপ কাটে হরি বল হরি। তো যাক চললাম আমরা, কিছুক্ষণ আওয়ার পরে শেষ দাঁড়ায় গেছে। এখানে ট্রাফিক জ্যাম, সামনেটির নাম আমলে তো পেছনে নাম পারে না, ও আর একটা পুরুষ বহিবে নামে। তো যাই হোক ও এটা হচ্ছে অরিজিনাল মহিলা, তাই নিয়ে সাবধানের সঙ্গে নামতেছে। এত কঠিন একটা রাস্তা, নিজে চলনি কষ্ট, এর মধ্যে চলে বোতল লইয়া গিয়া শেষ। তো প্রচন্ড জল দিয়ে ভাসা হয়েছে, সামনে দিয়ে একটা চৌবাচ্চা আছে, জল একদম সমুদ্র জলের মতো সবুজ নীল ফ্লেভারও আছে। তো তাক একটু জলটা খাইলাম, চাইয়া দিয়ে আরেকজন তাই নিয়ে চাইতে পারবো না, সন্দেহ আছে। তো যাই হোক আরেকজনের সহায়তায় কষ্টে মষ্টে ধীরে ধীরে নামা আইছে। তাই নিয়ে নামাটা দেখলে বুঝতে পারবেন যে জায়গাটা কত কষ্ট, রাস্তাটা একবার উড়ে একবার নামে এরকম রাস্তা। তো যাই হোক আপনি রাস্তাটা দেখলে বুঝছেন কেমন কষ্ট। এরকম কষ্ট খাইতে হইতে লাস্টে আমরা বেস ক্যাম্পে আইছি। এইবার একটু ভাত খাইয়া যদি একটু এনার্জি পাই, শান্তি পাই, ঠাকুর ওই দেহের আরম্ভ করে দিছে খাওয়ান। আমরা লাগে রাখছি না বিকালি দেবো আসেনি, অনেক খাওয়ান গিয়া দিই সাদা ভাত, তারপরে হইছে এই গুদক, এরপরে আলু ভাজা দেখেন একদম হলুদ রয়েছে, এরপরে ডাইল, এরপরে কিটা আছে দেখি, এরপরে আছে সালাদ, এরপরে আছে চাকুই, আর সবশেষ হয়েছে মাংস। দেহ কেমন চাইয়া রয়েছে, ও সবজি ফট দিয়া থাউড়া যে সাজেছি, একবার চাইয়া দেহ বড় রেস্টুরেন্টে মনে হার মানবো। যাক খাওয়া দাওয়া শেষ, এবার চলো আমরা বাড়ি যাই। গাড়ি দুইটা এ ফেললাম, কিছুক্ষণ আওয়ার পরে অমরপুর আইসি পরে সবাইকে চা খাইবো, এনার্জি গেছে বলে আবার নামলাম। যে দোকানে গেছি এই দোকানের চা বলে ভারত বিখ্যাত, ভারতের কোনখানে এমন চা নাই। যাক খাইলাম, মোটামুটি খারাপ না, ঠেয়া কাম চলে আর কি। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। তো আমার এই ভিডিওতে আমাদের এই গ্রুপের প্রত্যেককে আনা সম্ভব হয়নি, কারণ আমরা এই পুরো দলটাকে কয়েকটা ছোট ভাগে ভাগ করে আমরা ট্রেকিং এ গিয়েছিলাম, ফলে সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়নি। তাই আমি এই ফটোগুলির মধ্য দিয়ে সবাইকে তুলে ধরার চেষ্টা করছি। তো আমি ধন্যবাদ জানাই এএসসি কে, আমাদের রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবিষ্কৃত জায়গাগুলিকে খুঁজে সবার সামনে তুলে ধরার জন্য, আর আমাদেরকে এত সুন্দর জায়গা দেখার সুযোগ করে দেওয়ার জন্য।